আবারও চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। মানে শরীরটা এত উইক, চোখ থেকে যেন ঘুম ছাড়ছে না। তা আপনাদের ভিডিও দেবো কি, তার মধ্যেও করতে হচ্ছে ভিডিও। তো আপনাদের একটা জিনিস দেখাবো। এই যে আমার এখন ঘরেতে গ্যাস নেই, রান্না হচ্ছে জনতা। তো জনতার কালি আমার সেরকম পড়ে না, কিন্তু আবার কালি পরেও সেই কালিটা হচ্ছে মিষ্টি কালি। সেটা এখন কী করে তুলছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। এগুলো মোটামুটি সব ধোয়া মাজা হয়ে গেছে। এই চাটুটার অবস্থা দেখুন, চাটুটার অবস্থা একদম আমার মতো করুণ অবস্থা। এটাকে এখন তুলতে হবে। এই কড়াটাই কালকে রান্না হয়েছে, এই জনতার মধ্যেই অর্ডারে রান্না করে দিচ্ছি। কিন্তু জনতায় রান্না করে যেমন একটা ভুষো কালি পড়ে, এই ভুষো কালি না, এটা একটা মিষ্টি কালি। এটাকে এখন তুলতে হবে ডলাই মলাই করে। আমার আবার নোংরা ওই কালো হয়ে থাকবে হাঁড়ি করার পেছনে, এটা আমার পছন্দ হয় না। আমার হাঁড়ি করা শুনেছি ঠাকুমা দিদিমাদের মুখে যে হাঁড়ি করার যত পরিষ্কার রাখবে লক্ষ্মী নাকি ঠিক থাকে। তো কিভাবে এটা তুলছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার হাতে ব্যথা বলে, তাই জন্য এই তার দিয়েও এটা হবে না, মানে অত চাপ দিতে পারছি না, তার দিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে যায়। তো তার সাথে আমি নিয়েছি এই ভীম সাবান তো থাকছেই, বাসন মাজা, তার সাথে নিয়েছি একটু ছাই। এটা দিয়ে ডলাই মলাই এখন করব। অবশেষে তুলতে পারলাম কড়া আর এই চাটু। অবশেষে পরিষ্কার করতে পারলাম, ভেবেছিলাম পারবো না, কেন আমার হাতের অবস্থা একদম যাতা হয়ে আছে। দেখে হয়তো বুঝতেই পারবেন, একদম ফুলে টইটুম্বু হয়ে আছে, আর সেই রকম ব্যথা হাত। কিন্তু তুলতে পেরেছি, একটাই কারণ তুলতে পেরেছি, কেননা আমাদের উত্তর কলকাতায় অনেক জায়গায় এখনও কয়লায় রান্না হয়। তো ওইখান থেকে খানিকটা ওই ছাই সংগ্রহ করে এনে আমার রাখা অনেক দিন ধরেই, ধরো মাস 6 ধরে ওদিক দিয়ে আসলাম, ওই আয়রন ইস্ত্রির দোকান, ওখানে দেখছি কয়লার উনুন ধরিয়ে ওরা আয়রন করছে জামা কাপড়। ওদের থেকে খানিকটা ছাই নিয়ে এসে আমি রেখেছি, কখন কোন কাজে লাগে। আর মাথাতে আমার এইগুলো ঘোরে কেন বলুন তো? হয়তো বলবেন যে এখন গ্যাস হয়ে গেছে, তারপর স্কচ ব্রাইট, তারে, সাবানে মাজা, কিন্তু না, আমরা তো সেইকালে শালপাতা, খড় মানে বিছালি আর ছাই দিয়ে মেজে আসা মানুষ। তো যার জন্য আমাদের ওই অভ্যাসটা রয়ে গেছে যে একটু ছাই নিয়ে গিয়ে ঘরেতে রেখে দিই একটা প্যাকেট করে, কখন কোন কাজে লাগে। তো এখন এই কাজেতে আমার লাগবে, যেহেতু গ্যাস নেই, জনতায় রান্না করছি, এখন আমার এই ছাইটা কাজে লেগে গেল। বলে না ছাইও ফেলবার না, মানে সত্যি ছাই ফেলবার না। আর ছাই এখনও পর্যন্ত কিন্তু উঠে যায়নি, তা না হলে মরা দেহটাও কিন্তু সেই ছাই হয়, সেই ছাই কিন্তু ভাসাতে হয়, এখনও উঠে যায়নি। দেহ যতক্ষণ ছাই ততক্ষণ, দেহ শেষ ছাইও শেষ। তো এই ছিল আমার আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।